আল্লাহ রসুলের যুগে 3 বছর লকডাউন ছিল। এই বিষয়টা কিন্তু আমার নয়, কিন্তু একটা ইঙ্গিত করে দিলাম। 3 বছর লকডাউন ছিল, তারা গাছের পাতা খেয়ে গাছের পাতার মতো পেচ্ছাপ পায়খানা করেছে। সাহাবে আবু তালেবে তার হাদিস তো বর্ণনা করা হয়েছে। আর আপনি তো এই লকডাউনে এই 7-8 মাসে এখনো পর্যন্ত পটল তুলে নিয়েছেন। আর সমস্ত কেলেঙ্কারি দুর্নীতি শিশু থেকে নিয়ে মা বাবা থেকে নিয়ে সঠিক জায়গাতে আছে কি বেঠিক জায়গায় আপনি নিজে বিচার করবেন। ঠিক বলছেন না বেঠিক? আহা হা, শেষ করে ফেলে দিয়েছি। এটা কি হয়েছে? কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম তুরস্ক থেকে। তুরস্কের সবচেয়ে বড় একজন সাংবাদিক ইব্রাহিম কারোল, তিনি বলছেন সামনে এমন একটা কি করোনার দ্বিতীয় ওয়েভ আসছে, মহামারী। সেখানে করে পৃথিবীর এক একটা রাষ্ট্র কবরস্থান বেড়ে যাবে। এটা প্রথম একটা ঝটকা আপনাকে দিয়েছে, সেটা ষড়যন্ত্রই হোক আর যাই কিছু হোক, কিন্তু এমন একটা মহামারী সামনে আসতে যাচ্ছে। এক একটা রাষ্ট্র বলতে কি, আমেরিকার মতো একটা রাষ্ট্র, চীনের মতো একটা রাষ্ট্র, ভারতের মতো একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, শ্রীলঙ্কার মতো একটা রাষ্ট্র, সম্পূর্ণ একটা কি কবরস্থান বেনে যাবে। কবরস্থান তৈরি করার লাগবে না। কেন? তার সঙ্গে আর একটা আর্টিকেল জুড়ে দিই। মানুষের হাতে এত শক্তি এখন হয়েছে, আর কালবৈশাখীর ঝড়ের অপেক্ষা নয়, কৃত্রিম ঝড় তৈরি করে সেকেন্ডে মিনিটের মধ্যে কলকাতা শহরটাকে জলের ভিতরে নিয়ে চলে আসতে পারবে। এই শক্তি মানুষের কাছে এসেছে, অপেক্ষা করুন খালি। মিনিটের মধ্যে একটা ভূমিকম্প দিয়ে পাটনার মতো শহরটাকে শেষ করে দিতে পারে। নতুন প্রযুক্তি এসেছে মানুষের, এটা আকাশের আর পৃথিবীর, আর কিছু লাগবে না। সূরা আনামের 65 নম্বর আয়াত। বানাতের যারা ছাত্রছাত্রী আছেন এখানে করে, যারা শিক্ষক, তারা বাংলা অনুবাদ বা উর্দু বা ইংরেজি অনুবাদটা দেখে নেবেন। 65 ওয়া হুয়াল কাদিরু আন ইয়াবআসা কি জি মিন তাহতিস সামায়ে মিনাস সামিন ফাওকিস সামায়ে আও মিন তাহতিল আরদ। কখনো আযাব আকাশ থেকে আসে, আর কখনো কোথা থেকে আসে? মাটির নিচে থেকে আসে। আকাশ থেকে সাইক্লোন, টর্নেডো, টেম্পেস্ট, বিভিন্ন রকমের জিনিস হতে পারে। আর মাটির তল থেকে কি আসতে পারে? ভূমিকম্প। যে ভূমিকম্প যারা হবে, আজকে অবাক লাগছে, যারা দোতলা করছে, যারা 3 তলা করছে, 4 তলা 5 তলা বিল্ডিং করছে, এদের মতো গর্দ বোকা মানুষ আর পৃথিবী তার কেউ নেই। এমন একটা সময় ছিল, একটা বাইক কিনলে সবাই দেখতো, 4 চাকা কিনলে দেখতো, কেউ কারোর দিকে দেখছে কি? খবর নেই। গ্রাম হোক শহর হোক, এই যে যারা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিংয়ে ব্যস্ত, সাবধান, এই সবগুলোতে কিছু হবে না, কারণ এটাই তোমার কবরস্থান হয়ে যাবে। এখন মনে করুন যে ভূমিকম্প আসলো, এবারে দেখা গেল ওই বিল্ডিংয়ে, 5 তলা বিল্ডিংয়ে ধরুন 50 জন আছে, বিল্ডিংটা যদি পড়ে যায় তাহলে ওটা কবরস্থান হলো না? সবই তো মরে গেল। আর কবরস্থান করা লাগবে কি? বলুন আমার কথার সঙ্গে। হাদিসটা আজকে 1400 বছর আগেকার হাদিস, 1400 বছরকার আগেকার পবিত্র কালাম পাক বর্তমানে একবারে ফিট হচ্ছে, ফিট। সমস্ত হাদিস, সমস্ত কোরআন আয়াত সব জায়গায় ফিট নয়, কিন্তু বর্তমান যুগের পরিস্থিতিতে ওই হাদিসগুলো কিন্তু আসছে। আপনি খালি অপেক্ষা করুন, ফান্তাজিরু, অপেক্ষা করুন, প্লিজ ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করুন আর দেখুন কি আগে আগে হতা হয়। আর যারা পৃথিবীতে দাদাগিরি করছেন, কেলেঙ্কারি করছেন, বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে আছেন, পরিষ্কার একটা জায়গাতে ফিরে আসুন। 850 কোটি মানুষের মধ্যে পৃথিবীর এখন পরিকল্পনা, পৃথিবীতে 13টা ফ্যামিলি কাজ করছে যে 850 কোটির ভিতরে মাত্র 50 কোটিকে রেখে সমস্তগুলোকে শেষ করে দেওয়া। আর কারা শেষ হবে? যারা আবর্জনা। আবর্জনা কাকে বলে? যারা অন্যায় কাজে জড়িয়ে, চোর, ডাকাত, বাটফার। জি, বড় বড় দাড়ি বটে, আলখেল্লা পড়ে, তসবি নিয়ে ঘুটে, কিন্তু ঘুষ খায়, সে একটা রিশওয়াত খায়, সে ইন্টারেস্ট খায়, সুদ খায়, অপরের মালকে হড়প করে মসজিদের আগা কাতারে গিয়ে কাঁদে। তার দ্বারা কিছু হতে পারে? হতে পারে। বুখারীর রওয়ায়াত, ইজতামিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইউসাল্লুন ওয়া মা ফীহিম মুমিন, বলছে
এমন একটা সময় আসবে মসজিদগুলো ভর্তি হবে, আগে কাতারে গিয়ে কাঁদবে, ছেলে মেয়েরা কাঁদবে, বড় বড় দাড়ি ছাড়বে, আলখেল্লাত নিয়ে খুব কাঁদবে। হাদিস বলছে ওমা ফিহিম মুমিন, ওখানে করে একটাও ইমানদার নেই, সবটি বেঈমান বসে আছে। তাহলে মসজিদের কি অবস্থাটা হবে? দেখতে তো পাচ্ছি খুব ইবাদত বান্দেগি করছে, কোনো কাজ হয় না। তাহলে শিক্ষা যেটুকু জানেন সেটুকু মানুষকে পৌঁছে দিন, মানুষকে দিয়ে দিন। সময়টা এসেছেন, ইমানের তাসদীদ করুন, রেনু করুন। রেনু করার সময় এসেছে ইমানকে। আপনাকে আর কেউ বাঁচাবে না, কোনো নেতাও বাঁচাবে না, কোনো মৌলবি সাহেব বাঁচাবে না। বাঁচালে মৌলবি সাহেবটা বাঁচাবে, এখন একটা সম্পর্ক দিতে পারে, কিন্তু আপনি কোনো বমে মরবেন না, কোনো হাইড্রোজেন বোমাতে মরবেন না, কোনো আপনি বাইরে থেকে মরবেন না। আপনি নিজের পাপের জন্য আপনি নিজেই মরে যাবেন, সেই সময়টা এসেছে। আপনি খালি দেখুন এই পৃথিবীটার উপরে যে বসে আছেন, মনে করছেন এটা কত সুন্দর জায়গা। সবচেয়ে ধোঁকাবাজ হচ্ছে পৃথিবীর মাটি। যারা জান্নাতি হবে তাদের স্থান কোথায় কোথায় হবে? ইংরেজিতে শব্দ একটা আছে অ্যালিয়ন শব্দ। যারা ইহুদি নাসারার তাফসীর করে তারা অ্যালিয়ন শব্দ ব্যবহার করে। অ্যালিয়ন বলে কোনো শব্দ নেই, এটাকে বলে ইল্লিন। ইল্লিন আছে ওপরে। যারা জান্নাতি হবে তারা যাবে ইল্লিনে, আর যারা জাহান্নামী হবে তারা কোথায় যাবে? হরিশ্চন্দ্রপুরের লোকেরা কোথায় যাবে? কোথায়? মাটির নিচে। কোথায় হবে? মাটির নিচে। যারা জান্নাতি হবে তারা ওপরে অ্যালিয়ন, আর যারা জাহান্নামী হবে তারা এটা। যারা চোর ডাকাত, যারা অপরের টাকা মালকে হক করে রেখেছে, তাদের দৃষ্টিটা নিচের দিকে হয়, যদি ধরা পড়ে যায় না উপরের দিকে হয়। কোন দিকে হয়? কথা বলুন না। লজ্জা হয় না বুক ফুলিয়ে হাঁটে? আজকে আমি বলছি, ওয়াজ করছি না, আপনাদের সঙ্গে একটু গল্প করছি। এত রাত্রে বক্তৃতা দেওয়াচ্ছেন, আপনারা বসে আছেন বলে আমার বুকে বল, আর না তো আমি বক্তৃতা দিতাম না। বক্তৃতা দেওয়া পেশাও নাই। যা হোক, আমাদের আদি পিতা হযরত আদম এবং হাওয়া কোথায় ছিল? জান্নাতে না? কি অনুরোধ, কি অন্যায় করলো যে একজনকে ফেললো শ্রীলঙ্কার মাটিতে আর একজনকে ফেললো জিদ্দার উপকূলে, তাই তো? অনেক দিনের কথা। তাফসিরি রেওয়ায়ত অনুসারে, ইসরায়েলি রেওয়ায়ত অনুসারে 300 বছর দুটো মানুষ কাঁদতে কাঁদতে তারা সাক্ষাৎ হলো আরাফাতের ময়দানে। সে আদম এবং হাওয়া আজকে পৃথিবীর তাদের আবাদে, পৃথিবীতে আজকে জনসংখ্যা কত? প্রায় 850 কোটি। বলুন কত? 850 কোটি। পৃথিবী ভরে গেছে, মানুষের শুধু গিজগিজ করছে। কিন্তু উম্মতের সংখ্যা তো বাড়বে, কিন্তু ফালতু উম্মতের জন্য তো নয়, বেঈমান শয়তানের জন্য তো পৃথিবীটা নয়। আহা হা, এই পৃথিবীতে আবর্জনায় ভর্তি হয়ে গেছে। এই পৃথিবীটা 100 বছর পরে রেনু হবে, আর এই 100 বছরের রেনুর পরিমাণটা যাচ্ছে 24-25 সাল। অপেক্ষা করুন, এর মধ্যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা যেন ইমানের দিক দিয়ে তৈরি হই। বলুন ইনশাআল্লাহ। আবার পড়ুন আলহামদুলিল্লাহ। কালকে যারা নমাজ পড়ছে না, কালকে গিয়ে মসজিদটা ধরে নেবেন। তার কারণ এই যে কবরস্থানের জন্য পরিকল্পনা নিয়েছেন, তাহলে কবরস্থানের সামগ্রী কোথায় হবে? মসজিদে। আর কবরস্থানে আপনি এমনি যাবেন। আমি খুব ধন্যবাদ জানাচ্ছি বটতলার যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতাকে, যে আপনারা যে কবরস্থান শুরু করেছেন, বিশেষ করে আমাদের চাঁচল সাব ডিভিশনটা, রতুয়া হরিশ্চন্দ্রপুর চাঁচল। চাঁচলটি তো মিয়া হলো, কিন্তু এখানে করে যে প্রত্যেকেরই কবরস্থান আলাদা, তাই না? কিন্তু আপনারা যে একই সঙ্গীবদ্ধ নিয়েছেন, এটা আমি আন্তরিক ধন্যবাদ, প্রেম, ভালোবাসা জানাচ্ছি। যারা নিয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং আল্লাহর জন্য, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। সকলে পড়ুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের সময় কি ওয়াজ শোনাবো আপনাদেরকে, এই অবস্থায় কিন্তু আমরা পৌঁছেছি। তাহলে আজকে এই পরিস্থিতি বিশেষে আমাদেরকে তৈরি করতে হবে যে ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে, মা মোবাইল দেখছে, ছেলেও মোবাইল দেখছে, না বাবাও মোবাইল দেখছে। একটাই শিশু, সেও কিন্তু মায়ের কাছে যাচ্ছে, ওকে বাবার দিকে ঠেলে দিচ্ছে, বাবার কাছে যাচ্ছে, মার দিকে ঠেলে দিচ্ছে। এবারে শিশুটা যাবে কোথায়? ওই শিশুর জন্য তো মাটা মোবাইল, বাবাটা মোবাইল, কিন্তু কেউ স্থান দিচ্ছে না, কারণ মোবাইলে ব্যস্ত। শিশুর মোবাইলটা হয়ে গেছে তার কাছে শিশু। প্রিয় ভাইরা আমার, এই শিশুদের অবস্থাটা এমনই,
আজকে লকডাউনে মাদ্রাসা, মক্তব, টোল বন্ধ, সমস্ত কিছু বন্ধ। তা বলে শিশুদের, ছেলে মেয়েদের লেখাপড়াটা কি বন্ধ থাকবে? আহা, আবু হুরায়রার ব্যাগ দিয়ে বুঝালাম। আপনি আজকে আবু হুরায়রার ব্যাগের কাজটা করবেন ছোট ছোট শিশুদেরকে নিয়ে, কিভাবে তাদেরকে শিক্ষা দিবেন। লকডাউন হলেও তাদেরকে তৈরি করতে হবে কি হবে না? হবে। কিভাবে তৈরি করবেন? আহা, আপনারা যদি মোবাইলে গুগলে সার্চ করেন, আমার থেকে মোবাইল ভালো বুঝছেন, আমার থেকে আপনার ছেলে মেয়েটা ভালো বুঝছেন, গুগলে সার্চ করেন, যদি লিখেন কনসেপ্ট অফ ব্রেন বেস লার্নিং, কি বললাম? কনসেপ্ট অফ ব্রেন বেস লার্নিং, এই বাক্যটাকে লিখে যদি গুগলে সার্চ মারেন, তাহলে আপনাকে অনেক তথ্য বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? একবারে বাস্তব চিত্র, তাত্ত্বিক আলোচনা। কিছু তো পড়বেন না, কোরআনের দুটো আয়াতও পড়বেন না। আহা, কোনোদিন একটা বই পড়ে দেখলেন না, নবীর জীবনের একটা ছোট্ট চরিত্রের 50-20 পৃষ্ঠা একটা বই পড়ে দেখলাম না, আর প্রতি বছর জালসা করলাম, আর গরু কিনলাম, আর গরুর রুটি বটি খেলাম। এটা কামিয়াব কামিয়াব। ভাইরে মুসলমান, কোন জায়গাতে আছি? বলতে চাইছি কি সেটাই কথা, যে আপনি সেখানে করে দেখুন, যেটা গুগলে সার্চ মেরে আপনি দেখতে পাবেন। রবি ঠাকুরের একটা কবিতার লাইন পড়ে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সারা পৃথিবীটা, রবি ঠাকুর বলতে চাইছে সারা পৃথিবীটা যেন একটা মক্তব, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সবার কাছেই যেন আমি শিখছি। এটা তো আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল কোথায় শিখেছেন? হাজরাতে জিবরিল যেই ওহিটা নিয়ে আসতেন, সেটা কোথায় নিয়ে আসতেন? কোনো সময় ল্যাপের ভিতরে মা আয়েশার কাছে শুয়ে আছেন, তখনই জিবরিল চলে আসলো। গাড়ে হেরাতে আছেন, চলে আসলো। পাহাড়ের কোনো জায়গাতে ঘুরছেন, জি, কোনো গুহার আশেপাশে আছেন, মরু প্রান্তরে আছেন, সেই সময় জিবরিল চলে আসলেন। জি, উটের উপরে চড়ে আছেন। তো জিবরিল এসে যে শিক্ষা দিচ্ছে, কি এটা কি শিক্ষা নয়? নয়। আহা, প্রিয় ভাইরা আমার, জেনে রাখুন, শিশুদের মক্তব মাদ্রাসা যদি বন্ধ থাকে, তাহলে এটার জন্য দায়ী কোনো সরকারকে করা হবে না, এটা সরকারকে দায়ী করা হবে না, কারণ এটা মহামারীর জন্য বন্ধ আছে। কিন্তু আপনি যে একটা ইউনিভার্সিটি, ওরে যুবক যুবতী, জেনে রাখুন, যে সমস্ত মায়েরা, যে সমস্ত কি বাপেরা আমরা ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে আজকে ঘর সংসার করছি, আর তাদেরকে মাদ্রাসা মক্তব পাঠাই না, কোনো কলেজও পাঠাই না, ঠিক আছে পাঠাও না, কিন্তু তুমি যে একটা ইউনিভার্সিটি, তুমি মা একটা যে মাদ্রাসা, তুমি বাবা যে একটা কলেজ, তুমি কি এটা কোনোদিন ভ্রক্ষেপ নাওনি? ওই ছেলেকে কি তুমি শিক্ষা দিতে পারো না? আবু হুরায়রার মতো তুমি শিক্ষা দিতে পারো না? ইবনে ওমরের মতো শিক্ষা দিতে পারো না? ইবনে আব্বাসের মতো শিক্ষা দিতে পারো না? ওরে, তোমার মতো বাবা মা দ্বারা এই পৃথিবীতে কোনো বিপ্লব আসতে পারে না। দিতে তো হবে। একটা যদি অসুখ দেখা দেয়, যদি কঠিন অসুখ দেখা দেয়, তো আপনি শুধু রায়গঞ্জে দেখে যদি কাজ না হয়, তো তাকে তো ভেলুর চেন্নাই নিয়ে যেতে হবে কি হবে না? না বসে থাকবেন? তাহলে শিশুটাকে তো বাঁচাতে হবে। আর এটাই হচ্ছে নাসাল, এটাই হচ্ছে সম্পদ। আহা, এই শিশু শিখবে, যে কোনো জায়গাতে শিখবে। মনে করুন একটা মোবাইল, ওতে কটা নাম্বার আছে? জি, 10টা না? 10টা, একটা নাম্বার আছে ওতে 10টা। আপনি যদি মোবাইলটাকে একটা নাম্বার ওতে ডায়াল করার জন্য যদি 10 বার আছাড় মারে, আর বলেন এই তুই নাম্বার দিস না কেন, মোবাইলটাতে কি নিবে? নাম্বারটা ডায়াল করা যাবে কি? একটা নাম্বারের জন্য 9 ডায়াল করার জন্য 1 আছাড় দিলেন, আবার 5 ডায়াল করার জন্য আর 1 আছাড় দিলেন। এইভাবে যদি 10 বার আছাড় দেওয়া যায়, মোবাইলটা শেষ হয়ে যাবে, কিন্তু নাম্বারটা ডায়াল হবে না। এটা মানুষের তৈরি। শিশুর ব্রেনটা হচ্ছে, এটা হচ্ছে ডাইনামিক কমপ্লেক্স। শিশুকে যা শিক্ষা দিবেন তাই শিখবে কি শিখবে না? মা যদি জিকির আজকার করে, মা যদি কোরআন পড়ে, মা যদি কোনো কোরআনের তেলাওয়াত করে, মা যদি কোনো ভালো একটি দোয়া পড়ে, বাবা মা পড়ে, তাহলে ওই শিশুটা দেখে দেখে শিখবে কি জানবে না? আপনি বলুন। শুনবে। আর মা যদি গান শুনে, মা যদি সিরিয়াল দেখে, মা যদি কোনো নাচ গান দেখে, তাহলে শিশুটা ওটাও অনুকরণ করবে।
তাহলে মা বাবা হচ্ছে আসল মক্তব মাদ্রাসা শিশু। সাবধান, বি অ্যালার্ট। এই বটতলার সমস্ত কি যুবক যুবতীরা এই কাজটার দিকে গুরুত্ব দিন। মোবাইল থেকে দূরে রাখুন, মোবাইলকে পকেটে রাখবেন না। এটা একটা ম্যাগনেট, এখানে করে সমস্ত আমাদের কাছে রয়েছে কিরে ভাই, সমস্ত দেহের সমস্ত পার্টসগুলো রয়েছে বাম দিকে। অতএব বুকের কাছে কোনো সময় মোবাইল রাখবেন না, বালিশের কাছে কোনো সময় রাখবেন না। এটা হচ্ছে একটা দাজ্জালি সংস্থা, আপনার পুরো জীবনটাকে শেষ করে দেবে। আপনাকে পুরো পৃথিবী থেকে আপনাকে এই বিতাড়িত করে কোন জায়গাতে পৌঁছে দেবে আপনি কল্পনা করতে পারেন না। আজকে দাজ্জাল আসবে পৃথিবীর মাটিতে, ইয়াহুদিরা পড়ে আছে তার অপেক্ষায়। মুসলিম পড়ে আছে কি 100 বছর পূরণ হতে যাচ্ছে, আমাদের কাছে একজন ইমাম আসবে, সেটা কে? ইমাম মেহেদী। এর অপেক্ষায় আছে। সারা বিশ্বে কিন্তু এখন চলবে এটাকে নিয়ে যুদ্ধ, আর এই যুদ্ধ হবে তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধতে জয়লাভ করবে কারা? কারা কারা বলতে পারে না। এই গরু খাবার হয়, এগুলাই আপনারাই বলুন আলহামদুলিল্লাহ পড়ুন একবার। তাকবীর হল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কইছি কি যে তাহলে তো আমরা জয়লাভ করবো, তো প্রয়োজনটা কি আছে? আমরা তো করবই, কিন্তু করবে কারা? ইমান যদি দুর্বল হয়, ইমান যদি ডিবিলিয়েট হয়, তাহলে কিন্তু আপনি পটল তুলে নেবেন। আবর্জনা ওদের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে। আবর্জনা বলতে যারা বেঈমান, যাদেরকে ইমান নেই, ওটা কিন্তু জগৎ থেকে চলে যাবে। হয় না, আমার মরতে গেলে মুসলমান হয়ে মরতে হবে। আহা, এটা একটা কথা চলে গেল। সংক্ষিপ্ত একটা আলোচনা বিক্ষিপ্ত আকারের শিশুদের জন্য আমি বলছি, মক্তব মাদ্রাসা আপনারা সেইভাবে চালান। শিশুদেরকে সেরকম কোচিং আকারের, মা বাবা যদি না পারেন সেরকমভাবে সন্তর্পণে খুব কায়দার সঙ্গে, পলিসির সঙ্গে ছেলে মেয়েগুলোকে বাড়িতে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। ঠিক বললাম কি বেঠিক বললাম? বলুন ইনশাআল্লাহ এই কাজটা করবেন। আপনি বেকার হয়ে গেছেন, কিন্তু বাচ্চা শিশুটাকে বেকার হতে দেন। এই লকডাউনে শিশুরা কত বাড়িতে থাকলে অসুবিধা হয় সেটা আপনারা আমরা প্রত্যেকটা হাড়ে হাড়ে তার টের পেয়েছি। দ্বিতীয় কথাটা হচ্ছে, মেয়েরা আছেন নাকি? অনেক মায়েরা আছে না? চলে গেল। মাদের সম্পর্কে দুটো কথা বলবো, মাত্র দুটো হাদিস বলবো। মায়েরা একটা পরিবারের একটা চাকার দুটো পিঠ, তার মধ্যে একটা মা একটা বাবা, একটা হচ্ছে নর একটা নারী, একটা যুবক একটা যুবতী। এদেরকে নিয়ে আমাদের সংসার, এদেরকে নিয়ে একটা পৃথিবীর বাগান রচনা করা হয়েছে। এই মায়েরা কি বলবো, কোন সাইডটা তাদেরকে বলবো? আহা, একটাই কথা, একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুটো নিয়ামত দিয়ে পাঠিয়েছে, একটা পুরুষ একটা স্ত্রী, তাই না? একটা নর একটা নারী। বিয়ে করবে পুরুষ স্ত্রীকে, স্ত্রী বিয়ে করবে পুরুষকে। কিন্তু এমন একটা সময় কি চলে এসেছে, পুরুষ পুরুষকে বিয়ে করছে, স্ত্রী স্ত্রীকে বিয়ে করছে। এমন একটা সময় চলে এসেছে, আমার স্ত্রী নিজের ভাগনার সঙ্গে কি বিয়ে করছে, আমার স্ত্রী আমার নাতির সঙ্গে বিয়ে করছে। এটাও কি ঘর সংসার? এত নিচে নেমেছে মুসলিম। পশু থেকে খারাপ, পশু থেকে খারাপ। আছি কোথায়? কোন জালসায় গেলাম এবছরই মনে হয়, ধুলিয়ানে গেলাম কি ডোমকলির কোন জায়গাতে, সকাল হতে হতে 5টা বিয়ে শাদী শেষ। সেটা সকাল হতে হতে 5টা বিয়ে শাদী শেষ, বিনা দাওয়াতে অলিমায়। নাজি ভাই, তো জালসার আগে সব সময় কি মিটিং ডেটিং ইটিং সব করাই থাকে সিটিং পৃথিবীতে। আহা, সাবধান, পৃথিবীটাকে খাবে মেয়েরা, প্রশ্রয় দিবে কি যুবক ছেলেরা। তাহলে পুরুষ পুরুষকে বিয়ে করবে, স্ত্রী স্ত্রীকে বিয়ে করবে, এটা কি শরীয়তে আছে? কিন্তু সময়টা কিন্তু চলে এসেছে, কি করে বোঝাতে পারছি না। একটা পুরুষ যখন অতিরিক্ত বদমাশ হয়ে যাবে, যখন সে পরকীয়া প্রেমে চলে যাবে, তখন তার ওই সমস্ত পুরুষকে কোনো স্ত্রী কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে? বলুন বলুন, চাইবে না।
এবারে ওই পুরুষটা কাকে বিয়ে করবে? যখন কোনো মেয়ে পাবে না তখন পুরুষে পুরুষে বিয়ে করবে। হাদিসটা আমি নিয়ে আসছি, 1400 বছরের হাদিস, বর্তমান যুগের কি পরিস্থিতিতে প্রেক্ষাপটে আমি হাদিসটা বলতে চাইছি। একটা পুরুষ যখন আওয়ারা, একটা পুরুষ যখন বিভিন্ন প্রেমে মত্ত হয়ে গেছে, তার কিছুই নেই, সমস্ত কিছুই সে জলাঞ্জলি দিয়ে ফেলেছে, কোনো মেয়ে তাকে বিয়ে করবে না। ও তখন কি করবে? যখন মেয়ে পাবে না তখন কোনো পুরুষের সঙ্গে কি বিয়ে করবে, তার সঙ্গে হামবেস্তেরি করবে, তার সঙ্গে সমস্ত কিছু করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অনুরূপে কোনো মেয়েও তো পুরুষের মতো হয় বদমাশ। পরকে প্রেমে কোনো যুবতী মেয়েরা থাকে না? থাকে। ওই মেয়ে যখন দুশ্চরিত্রা হবে, পরকে প্রেমে যখন মত্ত হয়ে যাবে, ও কোনো পুরুষ পাবে না, ওই মেয়েকে কেউ বিয়ে করবে না। ঠিক বলছে না বেঠিক? তখন ওই মেয়ে কি করবে? ওই মেয়ে কোনো মেয়েকে নিয়ে ঘর সংসার করবে। প্রমাণ কি? হাদিস বলছে একটা, হাত্তা ইয়াখতাফিয়ার রাজুলু বির-রাজুল ওয়াল মারআতু বিল মারআ। আহা, মেয়ে মেয়ে, পুরুষ পুরুষ, যুবক যুবক, যুবতী যুবতী। আহা, কি কোথায় গেল? কোথায় পৃথিবীটা কি চলে গেছে? শেষ পর্যায়ে কি পৌঁছে গেছে? পশু থেকে নরাধম, মানুষ এখন সবচেয়ে কি পশু। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমরা এটাই কথা জানলে না, পৃথিবীতে দুটো নিয়ামত পাঠিয়েছে, একটা পুরুষ একটা স্ত্রী। পুরুষ স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী পুরুষকে ভালোবাসবে, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর কাস্টম। কিন্তু তুমি জানলে না, তুমি আজকে কি বুঝলে না? পুরুষ যদি স্ত্রীকে বিয়ে করে এটাই শরীয়ত, স্ত্রী যদি পুরুষকে বিয়ে করে এটাই শরীয়ত, এটাই হচ্ছে সংবিধান। কিন্তু যদি পুরুষ পুরুষে বিয়ে করে, স্ত্রী স্ত্রীকে যদি ঘর সংসার করে, এটা শরীয়ত নয়, এটা সমাজ নয়, এটা সংবিধান নয়, এটা হচ্ছে বিপরীত, এটা হারাম বে হারাম। ওরে যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি পশুর মতো যদি এটাই করো, যেমন একটা শুকরনি তার পুরুষকে ছেড়ে অন্য কোনো শুকরের সঙ্গে চলে যায়, একটা পশু তার পুরুষকে ছেড়ে অন্য কিছু কাউরির কাছে চলে যায়, একটা পেঙ্গুইন পাখি যেমন অন্যর কাছে চলে যায়, তাহলে সেখান থেকে আর তোমার মধ্যে কি পার্থক্য থেকে গেল? তুমি জানো না। ওরে যুবক যুবতী জেনে রাখো, আজকে তুমি শরীয়তকে বুঝোনি, আজকে কোরআনকে বুঝোনি, আজকে তুমি হাদিসকে বুঝোনি, তুমি কোনো আলেমের কাছে শিক্ষা নাওনি, তুমি বানাতের ছাত্রী হয়েও যদি আজকে নরাধামের মতো ব্যবস্থা করো, তোমার জীবনে কোনো প্রশ্নই হবে না, পৃথিবীটা তোমার শেষ হয়ে যাবে এবং পরবর্তী জীবন তোমার নরাধমে যাবে। অতএব তোমার জীবনকে তুমি নিজেই শুধরে নাও। আহা, কোন জায়গাতে চলে গেলাম? এ একটা পর্যায়ে আপনাদেরকে দিলাম। দ্বিতীয় নম্বর একটা হাদিস বলছে মেয়েদের, খুব সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছে। স্বামী স্ত্রী বিয়ে শাদী করেছে, খুব চটচট করে স্বামী স্ত্রী বিয়ে শাদী করেছে, যাদের ঘর সংসার ভালো হলো, ঠিক আছে। এবারে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে গন্ডগোল হয়। রাত্রি 12টার সময় মদ খেয়ে আসে, আর মদ খেয়ে এসে ও এসে একটা দিল দু চার ঘুষা। এবারে কতদিন সহ্য করবে? স্ত্রীটাও সময়তে তার কলার ধরে, যখন মাতাল হয়ে থাকে তখন তাকেও দিল 2-4 লাঠি। পুরুষ স্ত্রীকে মারে, স্ত্রী পুরুষকে মারে, এটা হয় কি হয় না? যে বলছে না, তুই যে পুরুষ স্ত্রীর মার খাচ্ছিস তো এটা কি ধরনের জিনিস? বলছে না, স্ত্রীর মার খাওয়া এটা একটা বরকতের ব্যাপার নাকি? এইরকম ঝগড়া ঝাঁটি প্রত্যেক দিন হয়, প্রতিটি জায়গাতে, প্রতিটি পরিবারে। এটা কেমন জিনিস? এবারে জানালা কপাট বন্ধ, বটতলার কোনো পরিবার কিন্তু এটা কথা জানে না। আমি প্রত্যেকে যারা ঘর সংসার করেছেন, এটাই প্রথমে ইউনিভার্সিটি কলেজ, যেখান থেকে তৈরি হবে দাম্পত্য জীবন। ভালো করে শুনবেন মা বোনেরা এবং পুরুষেরা, আপনি ঝগড়া ঝাঁটি করছেন, স্ত্রীদেরকে বলছি, পুরুষ স্ত্রীকে মারতে পারে তলে সীমার ভিতরে, কিন্তু স্ত্রী যদি পুরুষকে মেরে দেয়, সেটা যদি প্রেম ভালোবাসার সঙ্গে, সেটা আলাদা কথা, সেটা অ্যানাদার ম্যাটার। বাট কিন্তু যদি কোনো মেয়ে তার পুরুষকে যদি মারে, সেটা চরম অপরাধ। এ অপরাধ ক্ষমা নাই। অনেক পুরুষকে বিভিন্ন রকমের গালি গলাজ অকথ্য ভাষায় কথা বলে স্ত্রী,
এটা কথা গন্ডগোলটা যে তারা করে, কিন্তু পাড়া প্রতিবেশী মা বাবা পর্যন্ত টের নেই, খবর নেই। কিন্তু এই খবরটা, এই যে আকাশ দেখতে পাচ্ছেন, এটা এই ছায়াপথ আছে, 7টা আসমান আছে, তাতে 1100 কোটি, বিজ্ঞানীরা বলছে এতে 1100 কোটি ছায়াপথ আছে, গ্যালাক্সি যাকে ইংরেজিতে বলে, বাংলাতে যাকে ছায়াপথ বলে। 1100 কোটি ছায়াপথ, সেটা চন্দ্র সূর্য রয়েছে, সেটাকে ভেদ করে আল্লাহর যেটা আরশ আছে, যেই সিংহাসন আল্লাহ তাআলা বসে আছেন, তার নিচে আছে জান্নাত। সেই জান্নাত জাহান্নাম, সেই জান্নাতের কাছে সে খবরটা কিন্তু পৌঁছে যায়। আহা, স্বামী স্ত্রী রাত্রে 12টার সময় গন্ডগোল করলো, জানালা কপাট বন্ধ করে, এবং বটতলার কোনো ব্যক্তি জানলো না, কিন্তু আল্লাহর কাছে কি পৌঁছে গেল, সেই জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। সেটা জান্নাত কোথায় রয়েছে? 500 বছরের রাস্তা, সেটা 1100 কোটি ভেদ করে আরশের নিচে যে জান্নাত রয়েছে, জান্নাত পর্যন্ত খবরটা পৌঁছে যায়। আহা, খুব সাবধান। তাহলে গন্ডগোল করবেন না বন্ধ করবেন? হাজি ভাই, খবরটা পৌঁছে যায়। তখন জান্নাতের যারা হুর, মুসলিমে হাদিসটা বর্ণনা করা হয়েছে, সহিহ মুসলিমে, জান্নাতের যারা হুর তখন ডাক দেয় কাকে? ওই পুরুষকে। যে কোনো পুরুষ একটা স্ত্রীর কাছে চিরদিন মেহমান। কি বললাম? জালসার একদিনকার মেহমান নয়, সারা জীবনের মেহমান। হাদিসটা বলছে, লা তুদি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, রাহু মুসলিম। কোন মেয়ে, কোন স্ত্রী তার পুরুষকে যেন জীবনে কষ্ট না দেয়, কথার আঘাতে, কলার ধরে কোনো দিক দিয়ে যেন তাকে কষ্ট না দেয়। হাদিসটা এবারে যদি কষ্ট দেয়, তাহলে জান্নাতের এক একটা হুর তাকে ডাক দিচ্ছে, ইল্লা ক্বালাত যাওজুহা মিনাল হুরিল আইন। ইন কাকে বলা হয়? হরিণের চোখ দেখেছেন? হরিণ দেখেছেন? হরিণের চোখ দুটা খুব সুন্দর না? দেখিনি তো। ও হরিশ্চন্দ্রপুরে দেখে এসছে, এখানে করে দেখেনি। আমি তো হরিশ্চন্দ্রপুরে আর দেখিনি রে ভাই। আমার হরিশ্চন্দ্রপুরে কোথায় হরিণ আছে জি ভাই? হরিশ কোথায়? চিড়িয়াখানাতে দেখা হবেন নাকি? আচ্ছা, 2 নম্বরে আছে। আমরা পরিষ্কার দেখেছি। দেখছেন, আপনি ট্রেনে যাবেন, বাসে যাবেন, রাজস্থান, যোধপুর, বিভিন্ন জায়গায়, যে ইউপিতে থেকে এই যে আপনি এলাকাগুলোতে সফর করবেন, কত সুন্দর সুন্দর ময়ূর চড়ছে। ময়ূর মারা নিষিদ্ধ, এটা জাতীয় পাখি। হরিণ চড়ছে, বাঙালি হলে তাকে ধরে খেয়ে নিবে। পালের পাল হরিণ দেখতে এত সুন্দর। যারা প্রেমিক, যারা কবি বা সাহিত্যিক, তারা কথায় হিরনি যাইছি আঁখে। যেই সমস্ত প্রেমিকার, যে সমস্ত মাহবুবার চোখটা হরিণের মতো হয়, সে হয় অতিরিক্ত সুন্দরী। হরিণের চোখ দুটো আল্লাহ খুবই সুন্দর করেছে। তার মুনি দুটো খুবই কালো, দেখতে সুন্দর। মুনিটাতে কোনো চাকরা পাকড়া দাগ নেই, হলুদ রঙের নেই, ডোরা কাটা দাগ নেই, খুবই সুন্দর। আর হরিণ এত সহদা পাখি না, সহদা এত জানোয়ার, যেটা কল্পনা করা যায় না। অনেক তারা কবি গাথা লিখেছেন, যদি সাহিত্যের বই পড়ে থাকেন। তাহলে হরিণ, এই হরিণের মতো চোখ, যে সমস্ত কি প্রেমিকা, তার মধ্যে হচ্ছে কি হুর। একটা হুর যদি বটতলার কোনো দিকে যদি আকাশ থেকে একটু খালি উঁকি মারে, তাহলে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার পৃথিবীতে কটা স্ত্রী পেয়েছেন? একটাই না? কটা স্ত্রী? একটাও আছে, কারোর একটাও নেই। আবার যদি মরে গেছে তো বিয়ে শাদিও করতে পারে। আবার যদি 2টো করেন, তাহলে ঘর সংসার আপনাকে এই বটতলার মাটিতে রেহাই দিবে না। 3টা করলে অসুবিধা আছে, 4টা করলে অসুবিধা আছে। আপনি পারলে 4টা পর্যন্ত করতে পারেন, 2টো করতে পারেন, অসুবিধা নেই। কারণ এটা শরীয়ত বলেছে, পারলে একটাই করুন। কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন, ওই যে একবার যদি ওই হুরটা দেখে নয়, একটু যদি খালি উঁকি মারে কোনো মেঘের আড়াল থেকে, তাহলে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। এরকম হুর একজন জান্নাতি পুরুষকে কতটি দেওয়া হবে? কতটা? এটাও জানা নাই। ওই যে গরুর গোশ দিলি যথেষ্ট,
খালি ডেলিগেট থাকতে হবে না, বিনা পয়সা। এখনই যদি বটতলাওয়ালা হিসাব করে দেয়, ঘোষণা করে দেয় যে আইসুজি সবাই গরুর গোশ খেলাও, বিনা ডেলিগেট, একটা পয়সা লাগবে না, এখানে একটা বসে থাকবে না, আমার জালসা শুনবে না, তো আপনি চলে যাবে। গরুর গোশে যে কত। হ্যাঁ, হাদিস আপনাকে বলছি, জান্নাতের তরকারি হবে, আর সওর কথাটা এসেছে, আর সওর মানে গরুর ষাঁড়, আপনার গরুরই মাংস হবে, আর সমুদ্রের মাছের কলিজি আপনার কি তরকারি হবে। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। তাহলে এ বাদিয়া ভাটিয়ার তো আগে থেকে প্র্যাকটিস করা আছে গরু খাওয়ার, খালি শুধু খালি একবার মসজিদে হাজিরি দিতে হবে, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। কালকে থেকে আমি অনুরোধ করব, যখন হরিশ্চন্দ্রপুরে, আমিও যখন হরিশ্চন্দ্রপুরের একটা মাল, এটা অনুনয় বিনয় করে বলছি, যারা নামাজ পড়ছেন না, যে সমস্ত মেয়েরা নামাজ পড়ছে না, কালকে থেকে যেন মসজিদের পার্টিতে হাজিরি দেয়, বলুন ইনশাআল্লাহ। বলুন বলুন, অসুবিধা হচ্ছে? ইনশাআল্লাহ মানে ইফ দ্য অলমাইটি উইসেস, যদি আল্লাহ চায়, তো আপনি ইনশাআল্লাহ বলে দেন, ও আল্লাহ চাইবে না চাইবে দেখা যাবে, বলতে অসুবিধা কি আছে? হাজি ভাই, আহা, বলতেছিলাম কোন কথাটা, সভাপতি নাই, কিচ্ছু নাই, বিনা হালে নৌকা